নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না মির্জাপুরের লোকেরা বলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে এই শ্রোতাদের আশায় আল্লাহ কবুল করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না আর একটু জোরে বলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তর মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই হায়াত বাকি মোলাকাত বাকি বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহ দোস্ত বন্ধু বোন ভাই কেন যে আমেনাকে আব্দুল মুত্তালিব খুব ভালোবাসতেন মুহাব্বত করতেন কেন কারণ যে আমেনা 16 বছর বয়সে আপনার স্বামীকে হারিয়েছে 16 বছর বয়সে স্বামীকে হারিয়েছে আর সেই আমেনাকে বেটির মতন ভালোবেসেছে সে আমেনা কোনোদিন শ্বশুরকে খারাপ কথা বলেনি শ্বশুরের উপর আপনার বাবাজি উঁচু গলায় কথা বলেনি সব সময় আব্বার খিদমত করত সেবা করত যেটা যখন যেটার প্রয়োজন সেটা
পৌঁছিয়ে দিত। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু আজ আমেনাও নাই। আব্দুল মুত্তালিব আপনার ভাই আপনার এভাবে আফসোস করলেন, কাঁদছিলেন, খুব কেঁদেছিলেন। কিন্তু দেখেন উম্মে আয়মান তারপর আব্দুল মুত্তালিবকে আমার রাসূলে পাককে সঁপে দিলেন। এই যে দেখেন আপনার পোতা বয়স 6 বছর। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা এভাবে আপনার আব্দুল মুত্তালিব তখন আমার রাসূলুল্লাহকে আপনার লালন পালন করতে লাগলো, দেখভাল করতে লাগলো। শুধু দেখভাল নয় বেরাদার বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব আমার রাসূলে পাককে এতটাই ভালোবাসতো, এতটাই মোহাব্বত করত। কতটা জানেন মুসলমান ভাই, যে আব্দুল মুত্তালিব যতটা আমার নবীকে ভালোবাসতেন ততটা ও আপনার 10টা বেটাকেও ভালোবাসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ততটা আমেনাকেও ভালোবাসেনি, ততটা আপনার আর কাউকে ভালোবাসেনি যতটা আমার রাসূলে পাককে আপনার আব্দুল মুত্তালিব ভালোবাসতেন। হে বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে আব্দুল মুত্তালিবের একটা সিংহাসন ছিল, এরকম একটা চেয়ার ছিল, গাদ্দা ছিল, যেই সিংহাসনে আপনার কেউ বসতেন না, যেই সিংহাসনে কেউ বসতে পারতেন না, সেখানে আব্দুল মুত্তালিব বসতেন। বাবাজি বন্ধুগণ ভাই, কিন্তু দেখেন ওই সিংহাসনে আমার রাসূলে পাক বসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদার বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব কোন সময় আসতে দেরি হয়, আমার নবী আগে সেই সিংহাসনে গিয়ে বসে যেত। লোকেরা কি করত, আমার নবীকে টেনে সেখান থেকে আপনার আলাদা জায়গায় বসিয়ে দিত, আমার নবীকে আলাদা জায়গায় বসিয়ে দিত। আব্দুল মুত্তালিব বলছে, কে না এই বেটাকে আমার তোমরা এই জায়গায় বসতে দাও। দোস্ত কেন? এই জন্য যে এক সময় এরকম হবে যে এর মতন আর দামি কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মতো আর কেউ দামি হবে না। আর এই সিংহাসনে বসার আপনার বসার যোগ্যতা এই রাখে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা এইভাবে দিন যায়, দিন কাটে, দিন যায়, দিন কাটে, রাত আসে। এক সময় এরকম হয়ে গেল আপনার ভাই এই মক্কা শহরে একটা আপনার কাহাত সালি ইয়ানি পানি বন্ধ হয়ে গেল, পানি নাই, চিন্তায় পড়ে গেল, লোকেরা পারেশান হয়ে গেল। পানি কেন হলো না, পানি কেন হচ্ছে না, কেউ খেতে পারে না, কেউ চলতে পারে না, আপনার কেউ ভুকা পিপাসায় থাকছে। পানি যদি হয় আপনার ঘাস হবে, পানি যদি হয় আপনার বকরি দুধ দেবে, পানি যদি হয় খেতি বাড়ি আপনার বরকত দেবে, খেতি বাড়ি ভালো হবে। পানি যদি হয় আপনার মুসলমান ভাই বাবাজিরা, আপনার কিন্তু পানি নাই, কি করা যাবে? বারাদার চিন্তা করছেন সবাই, কিন্তু একজন একদিন স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি দেখছে? স্বপ্ন হলো এটা যে তোমরা যদি পানি চাও, পানি, তাহলে একটা কাজ করো। স্বপ্নর মাধ্যমে উনি দেখছে যে তোমাদেরই মক্কাতে তাড়াতাড়ি একজন রসুল আপনার পৃথিবীতে আসছে, নবী চলে এসেছে, এবং কি এমন একটা লোক আছে যেই লোকটার নকশা এরকম, যেই লোকটা দেখতে এরকম, যেই লোকটা মোটা তাজা এরকম একটা লোক, যেই লোকটার কাছে তোমরা সকাল বেলায় যাবা আর গিয়ে তাকে বলবা তুমি এবং কি আর তোমার বেটারা, তোমার সন্তানেরা, তোমার যে আছে সবাইকে নিয়ে তুমি একটা পাহাড়ে চেপে আপনার আল্লাহর কাছে দোয়া করবে। ওরও দোয়া করবে, ওর বেটারা আমিন বলবে, ওর পোতা আমিন বলবে, এবং কি শুধু তা নয়, তোমরা সকলে আমিন বলবে। আর যখন তোমরা আমিন বলবে, ও দোয়া করবে, ওই দুয়ার জন্য, ওই দুয়ার কারণে তোমাদের এই মক্কাতে পানি হয়ে যাবে। জোরে বলো, আসমানি পানি হয়ে যাবে, রহমতের পানি চলে আসবে। দোস্ত বন্ধুগণ ভাই, রুকাইয়া নামে একজন, তিনি স্বপ্নটা দেখেছিল। স্বপ্নটা যখন দেখলো,
তিনি সকাল বেলায় উঠে আপনার বেড়াদার চলে গেলেন, আপনার মক্কার লোকদেরকে ডাকলো। ডাকার পর বলল, এমন এমন ব্যাপার, আমি একটা স্বপ্ন দেখেছি, এমন লোককে আছে বলো। ওই লোকটা যদি দোয়া করে তাহলে আপনার আমার আল্লাহ তাআলা মক্কা শহরে পানি দিয়ে দেবে। এ বেরাদার বন্ধুগণ ভাই, স্বপ্নের কথাটা আপনার সমস্ত লোকেরা শুনছে। শোনার পর বলছে যে স্বপ্নটা তুমি দেখেছো এ হুবাহু চেহারা আমাদের কাবার সর্দার আব্দুল মুত্তালিবের। জোরে বলো কার? আব্দুল মুত্তালিবের। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার কথাটা শুনতে নাই আপনার মুসলমান চিন্তাই করতে লাগলো। যখন এই কথাটা শুনল, এবার সবাই দল বেঁধে আব্দুল মুত্তালিবের কাছে এলো। আসার পর বলেছিলেন, আকা ওগো আমাদের সর্দার, আপনি তো জানেন আমাদের মক্কায় পানি নাই, আমাদের মক্কার বাচ্চারা খেতে পাই না, আমাদের আপনার মক্কার বয়স্ক বাবারা চলতে পারে না, পানি নাই, টিউবওয়েলে নাই, আপনার দিঘিতে তালাবে নাই, এবং কি পানির জন্য মানুষ ছটফট করে। যদি একটুকু পানি হয় মানুষ খুব আনন্দ পাবে, মানুষ খুব খুশি হবে। বেরাদার বন্ধুগণ ভাই, বারাদার এক কথায় বলেছেন, হুজুর একটা স্বপ্ন দেখা হয়েছে, যেই স্বপ্নটাতে আপনার ব্যাপারে বলা হয়েছে। হুজুর আপনি একটু চলেন আর গিয়ে একটু দোয়া করে দিবেন। আমাদের ভরসা বিশ্বাস, যদি আপনি দোয়া করেন আর আপনার সন্তানেরাও সাথে যাবে, আপনিও যাবেন, আপনি দোয়া করবেন, আপনার সন্তানেরা এবং আমরা সকলে মিলে আমিন করব, আল্লাহ হয়তো পানি দিয়ে দিবে। আব্দুল মুত্তালিব আপনার রেডি হয়ে গেল। ঠিক আছে চলো, যেহেতু পানির জন্য দোয়া করতে হবে, চলো। এ মুসলমান ভাই বাবাজিরা, আব্দুল মুত্তালিব আপনার 10 জন, আপনার 9 জন বেটাকে রেডি করালো, এবং কি আপনার আমার দয়ার নবীও সঙ্গে গেল, সঙ্গে নিল। আপনার বাবাজি যেতে নাই, আপনার যাওয়ার পর আপনার সবাই গিয়েছে, আপনার লোকেরা সবাই আপনার পৌঁছে গেছে একটি পাহাড়ের উপরে। আমার নবী আপনার বেরাদার এবং কি আব্দুল মুত্তালিব চেপে গেছে। আব্দুল মুত্তালিব যেখানে বসেছে, পাশে আপনার আমার নবীও বসেছে। আমার রাসূলে পাক আপনার বসার পর বেরাদার কি করছে, আমার নবীও বসেছে। আব্দুল মুত্তালিব আপনার দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, ওগো মাবুদ বেনিয়াজ, মক্কার লোকেরা পরেশান, মক্কার লোকেরা পরেশান, মক্কার লোকেরা আজ পানি পায় না, আমাদের বাল বাচ্চা খেতে পায় না, আমাদের ছেলেরা খেতে পায় না, আজকে পানির জন্য মানুষ ছটফট করছে। আল্লাহ আমি আপনার কাবার সর্দার হয়ে দোয়া করছি, আল্লাহ আল্লাহ আমাদের মক্কাতে তোমার রহমতের বারিশ দিয়ে দাও, আমাদের মক্কাতে তুমি রহমতের পানি দিয়ে দাও। বেরাদার আমার নবীর আপনার দাদু আব্দুল মুত্তালিব দোয়া করে, আর এদিকে সবাই আমিন বলছে। বেরাদার আপনার নটি বেটা আমিন বলছে, আমার রাসূলে পাক সেই জায়গাতে ছোট্ট হাত উঠিয়ে আমিন বলছে, আর আমার নবী আমিন বলতে নাই, আব্দুল্লাহ দোয়া করতে নাই, আকাশ থেকে রহমতের পানি বর্ষণ হতে লেগেছে। আকাশ থেকে রহমতের পানি। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, মক্কাতে পানি হয়েছে, কিন্তু অন্য কাবিলা, অন্য আপনার জায়গাতে পানি হয়নি। জোরে বলো,
আপনাদের এই মির্জাপুরে পানি হবে, আর ওখানে যদি পানি না হয় লোকেরা অবাক হবে কিনা? আশপাশের লোক অবাক হবে, সবাই চিন্তা করবে ওখানে পানি হলো তো আর এখানে পানি হলো না, ব্যাপারটা কি, কারণটা কি? অবাক হলো। যেমন মক্কার মানুষ পারেশান ছিল, তারাও পারেশান ছিল, তারাও পানির জন্য ছটফট করত। তারা চিন্তা করে, শুধু চিন্তা করার পর আবার আপনার তারা একটা মিটিং ডাকলো, সিদ্ধান্ত করলো চলো আমরাও যাব, আব্দুল মুত্তালিবের কাছে আরজি জানাবো, প্রার্থনা করব, হুজুর একটু আমাদের জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের এলাকাও যেন আপনার পানি দিয়ে দেয়। মুসলমান ভাই, এক কথায় ঘটনা তো লম্বা। আব্দুল মুত্তালিবকে নিয়ে আবার পাহাড়ে চলে গেল। যাওয়ার পর আপনার বাবাজি দোয়া করলো, আর বাবাজি দোয়া করতে করতে একটা বাদল চলে আসলো, মেঘ চলে আসলো, আর সেই মেঘ এসে আবার ওই দিকে চলে গেল যেদিককার মানুষ এসে দোয়া চেয়েছিল, আর সেদিকেও পানি হতে শুরু হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। জোরে বলো। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবী নূরের তৈরি সালাম পরে জিন পরি, আর পরে নূরের ফরিস্তারা, আর পরে নূরের ফরিস্তারা দরুদ পড়েন পাক রব্বানা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। একবার আরো বলা যাবে সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, নবী নামাজ পড়ে জালিমেরা জুলুম করে, তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার নবী জীবনে আগা করলো না। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবীর দেশে রোমাটি রহমত ভরা ও খাটি, নবীর দেশে রোমাটি রহমত ভরা ও খাটি। মদিনায় মরিতে পারলে, মদিনায় মরিতে পারলে শাফাআত পেতাম রব্বানা। দেশেতে ভালো লাগে না,
যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা জোরে বলুন বেরাদার বন্ধুগণ ভাইয়ারা আসুন একটুখানি এগিয়ে যায় আমার রাসূল পাক আব্দুল মুত্তালিবের কাছে এভাবে লালন পালন হতে লাগলো আস্তে আস্তে বড় হতে লাগলো আপনার 7 বছর বয়স হয়ে গেল বেরাদার আপনার শুধু তা নয় একটা এমন সময় হয়ে গেছিল আব্দুল মুত্তালিব যেন আপনার ভাই দেখতেছে আমার নবীর চোখগুলো যেন লাল হয়ে গেছে যেটাকে আমরা বলি যে চোখ যখন লাল হয় কি বলি যে চোখ উঠেছে আপনার এমন যখন ধুলবালি বেশি পড়ে তো চোখ উঠে যখন আপনার কিছু পড়ে তো চোখ লাল হয়ে যায় তেমনি আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চোখ এক সময় এমন হয়ে গেল আর যখন ওরকম হয় তো লাইটের দিকে দেখবেন দেখতে পারবেন না সূর্যের দিকে তাকাবেন তাকাতে পারবেন না চেরাগের দিকে তাকাবেন তাকাতে পারবেন না যত অন্ধকারে আপনি থাকবেন তত ভালো লাগবে বেরাদার বন্ধুগণ ভাই মুসলমানেরা আপনার দেখেন আমার নবীর এই অবস্থা বেরাদার তবে আব্দুল মুত্তালিব চিন্তা করে আমার এতিম আপনার পতা আপনার মুহাম্মাদের চোখ কেমন বেরাদার তবে আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে না কেউ আব্দুল মুত্তালিবকে খবর দিল আকা ওগো সরদার অমুক জায়গায় আপনি চলে যান ওই জায়গাতে একটা রাহিব আছে ওই রাহিবের কাছে আপনি আপনার এনাকে নিয়ে যাবেন ওই রাহিব আপনার ঝাড়ফুঁক করে ঝাড়ফুঁক বেরাদার অনেকে পৃথিবীতে আছে যে যারা ঝাড়ফুঁক করে হ্যাঁ না কেউ বক্তা কেউ ইমাম সাহেব তো কেউ ঝাড়ফুঁক করে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আচ্ছা এদের কিছু কাজ আছে কি এখন এখন তো রাত 12টা বাজে নাকি না উল্টা তো আছে কিন্তু বর্তমান সময় 12টা বাজতে চলেছে এদের কিন্তু কাজ নাই বিনা কাজে কিন্তু যাচ্ছে বুঝলে এরা বাইপাস তো আছে আমি বললাম তো এদের কাজই কিছু নাই এরা মাইকের আওয়াজ শুনছে যে জালসা হচ্ছে কোনো জায়গায় হ্যাঁ বা আশপাশের হবে হ্যাঁ এই জন্য এরা যাচ্ছে শুধু দেখার জন্য বুঝলেন কি না এদের শরম হায়া পর্দা তো নাই যাই হোক বেরাদার বন্ধুগণ ভাই সে বলতেছে এমন একটা লোক আছে লোক ওই রাহিবের কাছে যদি আপনি নিয়ে যান ও ঝাড়ফুঁক করে আপনার এই মুহাম্মাদের চোখ দেখার সাথে সাথে সে ঠিক করে দিতে পারে সাথে সাথে ঠিক করে দিতে পারে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আপনার কথাটা শুনতে নাই বলে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে তার কাছেই নিয়ে যাব এক কথায় ভাই আপনার তার কাছে নিয়ে যাই যাওয়ার পরে আপনার কি হলো জানো বেরাদার সেখানে আপনার গেল যাওয়ার পরে আপনার দেখতেছেন আপনার তালা লক করা রয়েছে বেরাদার লক দেখতে নাই জিজ্ঞেস করে কে আপনার বাবাজি এবং কি আপনার মানুষের কাছে খবর নেই এখানে যে রাহিব আছে রাহিব এ রাহিব আপনার কি আপনার বাড়িতে নাই বলে হ্যাঁ ও বাড়িতে আছে কি করছে খুলবে কতক্ষণে সন্ধ্যা বেলা খুলবে না দুপুর বেলা খুলবে না সকাল বেলা আপনার খুলবে বেরাদার বন্ধুগণ ভাই লোকেরা বলছে না সে আপনার খুলবে না
না, ও আপনার অনেক ইবাদতকারী, অনেক ইবাদত করে, এত ইবাদত করে মাঝে সাঝে শুধু আপনার খুলে আর খোলার পর দরজা লক করে দিয়ে ভিতরে ইবাদত করে, আর এত ইবাদত করে কোন সময় 10 দিনও কেটে যায়, 20 দিনও কেটে যায়, আবার 10-20 দিন পর আবার খুলে একদিন বার হয়। দোস্ত কথাটা শুনতে নাই। আব্দুল মুত্তালিব ভাবছে এ তো অনেক নেককার হবে, অনেক আপনার ইবাদতকারী হবে বেরাদার, কিন্তু জানেন হয়েছে কি, হঠাৎ করে আবার বেরাদার আপনার নবী মুস্তাফা সেই জায়গাতে যাওয়ার পর বেরাদার আপনার বেরাদার চট করে কিছুক্ষণ পর যেন সেই ঘর থেকে বার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে ব্যাপার কি, আমি লোকের মুখ দিয়ে শুনলাম আপনি নাকি আপনার 10 দিন 20 দিন 1 মাস ধরে ইবাদত করেন, তবে আপনি এত তাড়াতাড়ি কেমন করে খুলে দিলেন? বলতেছে শোনো, আমি তো খুলতাম না, আমি খুলতাম না, কিন্তু ঘরের ভিতর থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? বলে আমি গোলাম রাহিব, আমি তাওরাত জাবর ইনজিলে আপনার পড়ে দেখেছি, আপনার এই কিতাবে পড়ে আপনার পেয়েছি, আর দেখতেছি কি আপনার এই মুহাম্মদ এই যে ছোট্ট বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আপনার আশাতে আমি ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতর আমার ঘরটা থরথর করে কাঁপতে লাগলো, আমার ঘরটা যেন হিলতে লাগলো। আমার ঘরটা যখন হিলতে ছিল আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, কারণটা কি, আপনার জালজালা চলে আসলো নাকি, না আপনার তুফা আপনার কোনো চলে আসলো, না আপনার আর কিছু চলে আসলো, এই চিন্তা করতেছিলাম আমি, আপনার ভাবছিলাম, কিন্তু তখন লক্ষ্য করে দেখলাম, আড়াল হয়ে দেখলাম আপনার কাছে একটি বাচ্চা, যার চেহারাটা আপনার পূর্ণিমার চাঁদের মতো। আমি বুঝে গেছি এটা তো সে আপনার সাধারণ কেউ নয়, এ আখেরি জামানার নবী হবে, এ শেষ নবী হবে আপনার বাবাজি। আমি তাই আপনার দরজাটা খুলে দিলাম। তবে বলেন আপনি কেন এসেছেন, আসার কারণটা কি একটুখানি বলেন। আব্দুল মুত্তালিব বলতেছে ও রাহিব, দেখছো আমার এই আপনার এতিম, আপনার বেটা, আমার এতিম পোতা, যার চোখগুলো একটু লাল হয়ে গেছে, আমি শুনেছি তুমি নাকি এগুলো ভালো করতে পারছো, তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি, তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি, একটু ঠিক করে দাও, একটু কিছু ঝাড়ফুঁক করে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। আপনার দেখেন হযরত আব্দুল মুত্তালিবকে সে বলতেছে ঠিক শুনেছেন আপনি, আমি তো ঝাড়ফুঁক করি, আমি তো আপনার সে কাজ করি, কিন্তু আপনার অনেকই কাজ আমি করি। তো আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে, আমার এই আপনার পোতার চোখগুলোকে একটু ঠিক করে দেন, দেখেন একটু তেল পানি ঝাড়ফুঁক যা আছে আপনি করে দেন। তো বেরাদার সে রাহিব বলছে আপনার এই আপনার পোতার চোখ আমি ঠিক করতে পারবো না। জোরে বলো, আমি আপনার পোতার চোখ ঠিক করতে পারবো না। কেন? কারণটা কি, ব্যাপারটা কি? আমি তোমার নাম খুব শুনেছি, তোমার কাছে যে আসে সে নাকি মিনিটে মিনিটে ঠিক হয়ে যায়, কিন্তু তুমি বলছো ঠিক করতে পারবে না। রাহিব বলতেছে শোনো, আমি কেন, সারা পৃথিবীর লোক যদি তার চোখ ঠিক করতে থাকে, সারা পৃথিবীর মানুষ কেউ আপনার পোতা মুহাম্মাদের চোখ ঠিক করতে পারবে না। জোরে বলো, তার চোখ কেউ
ঠিক করতে পারবে না। দোস্ত বন্ধুগণ ভাই বেরাদার, এবার আপনি আপনার ছেলেকে নিয়ে গেছেন ডাক্তার বাড়িতে। ডাক্তার যদি বলে আমি ডাক্তার, কেন সারা পৃথিবীর কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, আপনার মনটা ভালো হবে না খারাপ হবে? মনটা খারাপ হবে কেন? আপনার ছেলে আর ঠিক হবে না। আপনি বাড়ি নিয়ে আসবেন, বেটা যেটা চাইবে সেটা দেবেন, যেটা খাবে সেটা দেবেন বেরাদার। কিন্তু আব্দুল মুত্তালিব চিন্তা করছিল চোখগুলো কি এমনই থাকবে, তাহলে তার চোখ কি কেউ ঠিক করতে পারবে না? এ মুসলমান ভাইরা বাবাজিরা, রাহিবকে বলছে তাহলে কি আমার আপনার পোতা এর চোখ ঠিক হবে না? বলে হ্যাঁ চোখ ঠিক হবে, তবে কেউ ঠিক করতে পারবে না। তার ওষুধ তার কাছে আছে, জোরে বলো না সুবহানাল্লাহ। বলে তার ওষুধ তার কাছে আছে, তো আপনার কাছে কেন এসেছি? আপনার কাছে আসার আমাদের লাভ কি হলো, কারণ কি হলো? বলছে কারণ আপনার ওষুধ আপনারই কাছে। কি ওষুধ একবার বলো? বলে ওগো আব্দুল মুত্তালিব, ওগো কাবার সরদার, ওষুধ হলো এটা। আপনি বাড়ি নিয়ে যাবেন, আর বাড়ি নিয়ে গিয়ে আপনার এই পোতার আপনার মুখ থেকে থুথু মোবারক আপনার উঙ্গলির মধ্যে আপনার নিতে বলবেন, আর ওই আপনার থুথু মোবারককে আপনার সে আপনার নিজের চোখের মধ্যে লাগিয়ে দিবে। সেকেন্ডের মধ্যে সেই চোখ ভালো হয়ে যাবে। জোরে বলো কি হবে? চোখ। বাবাজি বন্ধুগণ ভাই হে মুসলমানেরা, আপনার বেরাদার কে আপনার আমার নবী গো আব্দুল মুত্তালিব তাই ট্রাই করে দেখলো, বাড়িতে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পর আপনার সেই কাজটা করলো। বেরাদার আব্দুল মুত্তালিব বলতেছে সাথে সাথে আমার পোতার চোখ যেন ভালো হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে মুসলমান, এটাই শুধু নয়, এইভাবে আস্তে আস্তে লালন পালন হতে লাগলো, আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলো। বেরাদার আপনার এভাবে 8 বছর বয়স আমার নবীর হয়ে গেল বেরাদার। কিন্তু দেখেন আপনার আমার নবীকে আব্দুল মুত্তালিব এতই ভালোবাসতো গো, এতই মোহাব্বত করত বেরাদার বন্ধুগণ ভাই। বাপারা নবী, মাহারা নবী বেরাদার খুব আব্দুল্লাহ ভালো, আব্দুল মুত্তালিব ভালোবাসতো। হে মুসলমান বাবাজেরা, মা খালারা একটু শোনো, আপনার দেখেন না এইভাবে যখন আপনার মোহাব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু আব্দুল মুত্তালিবের আপনার বয়সটা আপনার অনেক হয়ে যাচ্ছে। আপনার বাবাজি শুধু অনেক নয়, আপনার কোন কিতাবে 80, কোন জায়গায় আপনার বাবাজি আপনার 90, কোন জায়গায় 95, আপনার বাবাজি কোন জায়গায় 100 পার হয়ে গেছে। দোস্ত এতটা বয়স আপনার আব্দুল মুত্তালিবের হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বুড়া পাচেল চলে এসেছে, চলতে পারে না, শরীরটা আস্তে আস্তে দুর্বলতা হতে লাগলো, শরীরটা আস্তে আস্তে যেন কমজোর হতে লাগলো। হে মুসলমান, শুধু কমজোর নয়, আপনার অসুস্থ পড়ে যায়, জ্বর সর্দি জুখাম হয়ে যায়, এমন লাগছে মনে হয় আর বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বুঝে গেছে আর আমি আর হয়তো থাকবো না, তাই কি করলো জানো? আব্দুল মুত্তালিব মুসলমান ভাইরা, আপনার বাবাজি 9 জন বেটাকে ডাকলো, আর 9 জন বেটাকে ডাকার পর 9 জন বেটাকে বলছে রে আব্বাস, আরে আপনার হারিস, আরে আবু লাহাব, আরে আবু তালিব, ও আমার বেটারা, এই যে দেখছো রে আম্মা আর 10টি বেটা ছিল, তার থেকে যেটি ছোট্ট বেটা যার নাম ছিল আব্দুল্লাহ রে, আমার বেটা আব্দুল্লাহ আজ পৃথিবীতে নাই রে। ওরে আমার
আল্লাহ একটা কথা শোনো, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর বেটা দেখো মোহাম্মদ, আমেনাও নাই, আপনার আব্দুল্লাহও নাই, বাপ হারা এবং কি মা হারা। আমি দাদুর কাছে ছিল, আমি দাদু হয়তো বিদায় হয়ে চলে যাব, আমি দাদু হয়তো পৃথিবী ছেড়ে দেব। ও আবার বেটারা, আমি তোদের কিছু কথা বলতে চাই রে। কি কথা বলবে আব্বা? বলে বেটা, এই বাবারা আপনার বেটা আপনার সন্তানটাকে তোরা আপনার কে জিম্মেদারি নেবে বলো? এই বাবারা বেটাটাকে, মাহারা বেটাটাকে, এবং আমি দাদু ছিলাম, দাদু হারা বেটাকে বলো তোমরা আপনার কে নেবে? আব্বাস বলে আব্বা আমাকে দিয়ে দেন, আমি নেব। ও বলছে আমাকে দেন, আমি নেব। যাকে বলেছে বলে আমাকে দাও। এবং কি সবাই বলছে আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা একে ভালোবাসবো, আব্বার ভালোবাসা দেব, মায়ের ভালোবাসা দেব, এর সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব না। আমাদের ছেলেদের পরে খাওয়াবো, আগে আপনার এ মোহাম্মদকে খাওয়াবো। আব্বা গো আপনাকে চিন্তা করতে হবে না আব্বা। এ মুসলমানেরা ভাইরা, আমার রাসূলে পাক এতিম মাখারা বাফারা দাদু বিদায় নিচ্ছে। আপনার আমার নবী আব্বা জান, আপনার দাদু জান আব্দুল মুত্তালিব বলছে তোমরা সবাই নিতে চাচ্ছ, কিন্তু বেটা জানো একজনের জিম্মেদারি যখন দু চারজন হয় তখন সে আপনার ঠিকভাবে খেতে পায় না। আপনার হারিস রে, তুই হয়তো এটা ভাববি আমার আব্বাস খাওয়াবে, আব্বাস হয়তো ভাববে হারিস খাওয়াবে, হারিস হয়তো ভাববে আপনার ও খাওয়াবে, আরো অন্য কেউ আছে ও খাওয়াবে। আর এভাবে সবাই তোরা ভাবতে থাকবে আমার মোহাম্মদ না খেয়ে থাকবে। তোরা খালি ভাববি, তুই বলবি ও খাওয়াবে মনে হয়, ও বলবে ও খাওয়াবে মনে হয়, আরে আমার এতিম পথা না খেয়ে থাকবে। আমি এই আপনার জিনিসটাকে পছন্দ করি না। একজন কে নিবি বল, জোরে বলো। আমি একজনের কাছে সঁপে দিতে চাই। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আমার দয়ার নবী মুস্তাফাকে কে নিবে এবার? বেরাদার আব্দুল্লাহর আপন ভাই ছিল, বাকি যে ছিল এ তো আপনার এরাও ভাই ছিল, কিন্তু কেউ অন্য অন্য মায়ের ছিল। আব্দুল্লাহর যে আপনার বাবাজি নিজের ভাই, বেরাদার এক মায়ের ভাই, বেরাদার তার নাম হলো আবু তালিব। জোরে বলো কি নাম? আবু তালিব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আবু তালিব বলতেছেন ওগো আব্বা আমি নেব, চিন্তা করো না, আমি আপনার তার দেখভাল করব, আমি তাকে লালন পালন করব, আমি তাকে আপনার খাওয়াবো, আমার বেটাকে পরে খাওয়াবো, আপনার তাকে আগে খাওয়াবো, আমার বেটাকে পরে কাপড় দিব, আগে মোহাম্মদকে দিব। ওগো আব্বা মা মা করে কোনোদিন কাঁদবে না, এমন ভালোবাসা দেব, বাপ বাপ বলে কাঁদবে না, এমন ভালোবাসা দেব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার যখন এই কথাটা বলে আর আপনার আব্দুল্লাহ হযরতে আবু তালিব আবার চিন্তা করতেছে, জানি না আপনার আমার বিবি আরো কি কথা বলে, বিবি তো নাও বলতে পারে। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু বিবির কাছে আবার গেল, বিবিকে গিয়ে বলতেছে বিবি রে আমি একটা কাজ তোমাকে না করে আপনার করে এসেছি, সিদ্ধান্ত নিজেই করে নিয়েছি। কি সিদ্ধান্ত বলো? বলে
পর্দার বেবি আমার আব্বা আমাকে ডাকলো, শুধু আমাকে নয় সবাইকে ডাকলো, আর আমার আব্বা আমাকেই শুধু সঁপে দিল আপনার এই মুহাম্মদকে, যে তোমাকে খাওয়াতে হবে, তোমাকে দেখভাল করতে হবে, তোমাকে লালন পালন করতে হবে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আবু তালিবের স্ত্রীর নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। এ ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, ওগো স্বামী, এটা আমারও স্বপ্ন ছিল যে এই মুহাম্মাদের দায়িত্বটা আমরা নেব। এটা আমারও স্বপ্ন যে মুহাম্মাদের দায়িত্বটা আমরা নেব, আর আমি তাকে মায়ের ভালোবাসা দেব। জোরে বলো, আমি তাকে মায়ের ভালোবাসা দেব। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার এক কথায় এইভাবে আব্দুল মুত্তালিব আবার আবু তালিবকে সঁপে দিয়ে উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বিছানায় শুয়ে রয়েছে। দোস্ত, এই শুয়ে আছে, মুহাম্মদ ডাকছে, দাদু, ও দাদু, তুমি কথা বলছো না যে? আপনার ভাই আমার রাসূলে পাক দাদুকে বারবার ডাকছে, দাদু তুমি কথা বলো না, ও দাদু। বেরাদার, আব্বাস বলছে, আবু লাহাব বলছে, আবু তালিব বলছে, আপনার জুবাইর বলছে, আপনার ন ভাই বলছে, ওরে ভাতিজা, তোর দাদু আর যে বেঁচে নাই, তুই যে আজ 8 বছর বয়সে দাদু হারাও হয়ে গেলি। মুসলমান ভাই বাবাজিরা, চিন্তা করে দেখুন, আমার রাসূলে পাক আপনার জন্মের আগে মা বাপ হারা। বেরাদার, তারপর 4 বছর হালিমার বাড়িতে, 2 বছর থাকলো মায়ের কাছে, 2 বছর আপনার দাদুর কাছে। দোস্ত, মাকেও হারিয়ে দিল, দাদুকেও হারিয়ে দিল, আমার নবী যে এতিম হয়ে গেল। বেরাদার, আর যে কেউ নাই। এবার লালন পালন হচ্ছেন আবু তালিবের কাছে। দোস্ত বন্ধুগণ, এ বেরাদার, যাই হোক, একবার দরুদ পড়ি, আমি একটা গজল বলবো আজকের মধ্যে, আমি আজকের বক্তব্য এখান থেকে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ ভাই, দেখেন একটা জিনিস, যে কয়জন শুনছেন, কিন্তু হযরত খুব ভালো শুনছেন নাকি? একটা জিনিস শুকরিয়া যে আপনারা উঠাউঠি করছেন না, হ্যাঁ না? কিন্তু আজকে যেই শিকায়েতটা আসলো, জীবনী শুনে মন ভরে না, মানে সময় বাড়াতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, একটা মানুষ আর কত চলবে? আমি তো ভাই কোনো স্পিকার নয় যে আপনার টিপে দিলাম চলছে নাকি। মোটামুটি আপনার 2.5 ঘন্টা হতে চলছে, হয়ে গেছে। 40-এ উঠেছিলাম, 12টা 10 হয়ে 9 হয়ে গেছে নাকি। তো আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আমি যেইভাবে জীবনে আপনাদের নিয়ে যাচ্ছি, যেইভাবে ছাড়াও হচ্ছে না, আর জীবনী থেকে বাইরে যাওয়াও হচ্ছে না। যাচ্ছি বলে না আপনাদের সাথে 5 মিনিট টাইম পাস করেছি, না গল্প করেছি, যে গল্প করে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করে দিলাম, তাও তো করিনি। তারপরেও যদি বলেন যে আপনার মন ভরেনি,
আরো আধা ঘন্টা চালান, তাহলে আমাকে মারবেন নাকি? হ্যাঁ, তো যাই হোক, মোহাব্বতের সাথে আরেকটা গজল পড়ছি, তারপর সালাতু সালাম। কালকে আবার দেখা যাবে, 2 রাত্রি ব্যাপী আরো রয়েছেন। সবাই আসবেন যেন ঠিকভাবে আপনি আমি সেই আপনার ভাই জীবনীটাকে আপনার শুনতে পারি, এবং কি আপনার বেরাদার বন্ধুগণ শোনার থেকে বেশি যেন আমল করতে পারি। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا حبيبنا شفيعنا مولانا محمد নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।